শীতকাল আর ফুলকপির পাতা বাটা খাবো তা কী করে হয়? খেতে হবে তো। তাই আজকে ফুলকপি যখন বাড়িতে বাজার থেকে নিয়ে আসলো, দেখি পাতাগুলো একদম টাটকা পাতা। তাই আমি কী করলাম, ডান্টিগুলো ফেলে দিয়ে পাতাগুলোকে আমি নিয়ে নিচ্ছি। দেখুন কচি পাতা তো ভালো লাগে এই সময় একটু বাটা খেতে। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো যাতে নোংরা না থাকে। নানা রকম পোকা টোকা থাকে তো পাতার মধ্যে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি বড় মিক্সি জারে দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেবো। ঘরে আগেই একটু চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সেই চিংড়ি মাছটুকু ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পেঁয়াজ দেবো, গোটা একটা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। আর রসুনের কোয়া দিচ্ছি অনেকগুলোই, এক টুকরো আদা দিচ্ছি। দিয়ে ওটাকে ভালো করে এবার পেস্ট করে নেবো। পেস্ট আমার হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি অনেকটাই। এবার তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার ওই ফুলকপির পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়তে থাকবো। পরিমাণ মতন নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদও দেবো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিলে আরেকটু ঝাল ঝাল হবে। দিয়ে ভালো করে ওটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফুলকপি পাতার রসটা টেনে যাচ্ছে। দেখুন আমার পাতার রসটা টেনে গেছে, আমার তৈরি হয়ে গেছে ফুলকপির পাতা বাটা। দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই ফুলকপির পাতা বাটা খেলে একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে ফুলকপির পাতা বাটা।